শুভ সকাল বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও চালু করছি। আশা করি সকলে ভালো আছো। আমিও সকলের আশীর্বাদে অনেক ভালো আছি। চলো আর সকলকে রবীন্দ্র জয়ন্তীর শুভকামনা জানাচ্ছি। আর যদিও বা একদিন পরে জানাচ্ছি, তো ঠিক আছে, তোমরা জেনে নাও। আমি তো দিনের দিনই ভয়েস রেকর্ডিং করছি, তাই শুভেচ্ছা জানিয়ে দিলাম। চলো এই রান্নাবান্নাটা করে নিই। আর সন্ধেবেলা যাব রবীন্দ্র জয়ন্তীর কিছু অনুষ্ঠান আছে সেখানে। আর এখন দেখো প্রচণ্ড আজকে গরম, যার জন্য খুব হালকা পাতলার উপরে রান্নাবান্নাটা করলাম যাতে কোনো সমস্যা না হয়। আর চলো, আজকে রবীন্দ্র জয়ন্তী। আর রবীন্দ্র জয়ন্তীতে আমার জীবনের একটা চরম কঠিন সত্য শুনবে। এই রবীন্দ্র জয়ন্তীর দিনই খুব চেনা খুব পরিচিত মানুষগুলো, আপন বলবো না তাদেরকে, নিজের লোকও বলবো না, তারা অনুষ্ঠান করেছিল রবীন্দ্র জয়ন্তী, কিন্তু একটা পরিবারকে বাদ দিয়ে, জানো। আর সেই আমার ছেলে তখন বয়স 3 থেকে 4 বছর, সেই সন্তান, সেই ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত তারা ডাকেনি। এত দাপট ছিল, এত অহংকার ছিল। সেই অহংকার করেই তারা করেছে অনুষ্ঠানটা। নাচানাচি, গান, বড় বড় আলো লাগানো, খাওয়া দাওয়া সব কিছু করেছিল, কিন্তু আমরা সেখানে উপস্থিত ছিলাম না। একদম পাশেই সব কিছু হচ্ছিল, কিন্তু আমরা সেখানে যাইনি, কারণ আমাদের ডাকাই হয়নি। তাই জন্য মানুষকে হেয় ছোট করা খুব সহজ, জানো। আর সেই সব পেয়েছি বলে আজকে অনেক মনে জেদ, যে কিছু না কিছু করতেই হবে। হ্যাঁ জানি আমি নিজে কিছু করি না, কিন্তু আমি সংসারটা খুব গুছিয়ে করি, জানো। আর এইসব জেদের জন্যই আমি চেষ্টা করি যে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে নিজের সংসারের উন্নতি করতে পারি। তাই যতটা পারি ততটাই করার চেষ্টা করি। আর আমি খুব সাধারণভাবে থাকি। আমি একটা সাধারণ ছেঁড়া ফাটা নাইটি পরেও সময় কাটিয়ে দিতে পারি। আমার মধ্যে কোনো বিলাসিতা নেই। আমি একটা জিনিস কেনার আগে 10বার ভাবি, তারপর কিনি, যে জিনিসটা আমার প্রয়োজন আছে কি না। চলো, কথা বলতে বলতে রান্না বান্না হয়ে গেল। চলো রেসিপিগুলোও দেখিয়ে নিই তোমাদের। এই দেখো, এখানে হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে শাক ভাজা, কলমি শাক ভাজা, আর এইটা হচ্ছে গিমা শাক ভাজা, গিমা শাকের চচ্চড়ি, আর এইটা হচ্ছে মাছের ঝোল। চলো বন্ধুরা, সামনেই রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, চলো একটু দেখে আসি আর একটু ঘুরেও আসি, সব কিছু ভিডিও করে আনবো। চলো দেখতে থাকি। চলো, চলে এলাম সন্ধেবেলা রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে। আর এখানে খুবই ভালো লাগছিল, ছোটোবেলার অনেক কথাই মনে পড়ে যাচ্ছিল, জানো। আর বেশ ভালো লাগছিল, বসেছিলাম। আর আমি যাওয়ার সঙ্গে সঙ্গে যে অনুষ্ঠানটা করছিল সে তো বারে বারে আমাকে বলেছিল, ও আমাকে চেয়ার দিল, আমি বসলাম। আর বেশ অনেকক্ষণ সময় কাটালাম। বেশ ছোট ছোট বাচ্চাগুলো, হ্যাঁ অনেকে হয়তো একটু খুব তাড়াতাড়ি করে কবিতা বলছিল, কেউ হয়তো আটকে যাচ্ছিল, কিন্তু তাতেও কিন্তু খুব ভালো লাগা ছিল, জানো। এখন তো এইসব হওয়াই উঠে গেছে। রবীন্দ্র জয়ন্তী আগে পাড়ার মোড়ে মোড়ে ক্লাবে ক্লাবে হতো। আর আমরাও ছোটোবেলায় অনেক অংশগ্রহণ করেছি। নাচ শিখতাম না, তবুও সেই কটা দিন নাচ শিখে স্টেজে নাচার চেষ্টাও করেছি। এখন তো ঘরে ঘরে বাচ্চারা কিছু না কিছু শেখে, তখন তো আমাদের সেই পরিস্থিতি ছিলও না। আর একটা কবিতা মুখস্থ করে স্টেজে উঠলে তাড়াতাড়ি বলে কি করে নিচে নামবো সেটাও ভেবেছি। এখন সেই সব পুরাতন দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। জান, সেই জন্য বসে বসে বেশ অনেকক্ষণ সময় কাটালাম। আর এই দেখো, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এত সুন্দর কবিতা তারা যে সাহস করে উঠে বলছে, তার জন্য সত্যি খুব ভালো লাগছে। সবাই আমরা দেখছিলাম। আর সেই রবীন্দ্র জয়ন্তী, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা মনে করছিলাম। আর এখানে আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছিল, আমাদের দেশের কথা চিন্তা করে, দেশের পরিস্থিতির কথা চিন্তা করে, দেশের জন্য আমরা সেই জাতীয় সঙ্গীত গাইছিলাম। তাই সত্যি আমাদের দেশের জন্য আমরা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব তো অনেকই, তাই না? তো এই দেখো, জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, কারণ আমাদের
দেশে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, আর সেই পরিস্থিতিতে আমরা দেশকে এই জাতীয় সঙ্গীত উৎসর্গ করছি সকলে মিলে। তো আমরা এইটাই বার্তা দিচ্ছি যে আমরাও দেশের পাশে এক তালে তাল মিলিয়ে আছি। এই দেখো, তারপরে আবার নাচ গান চালু হয়ে গেল। নাচ গান চালু হয়ে গেল, বেশ ভালো লাগছিল, জানো, আসতে ইচ্ছা করছিল না। তার মাঝে আমার হাজব্যান্ডের ছুটি হয়ে গেছে কাজের, তো ও ফোন করলো, বেরিয়ে আসতে বাধ্য হলাম। আমি বলেছিলাম গেছি, আমি ভেবেছিলাম যে বেশ অল্প একটু সময় থেকে আমার আর একটা জায়গায় যাওয়ার ছিল, কিন্তু না, সেই যে বসে পড়েছি আর উঠতে ইচ্ছা করলো না। বেশ বসে বসে দেখতে খুব ভালোই লাগলো। একাই গেছি, আমার কোনো বন্ধু নেই, বন্ধু বান্ধব আমার কেউ নেই, তাই আমি নিজেরই বন্ধু। এখন খুব ভালো লাগে যেন নিজের সময় কাটাতে, নিজের সঙ্গে থাকতে। আমার মনে হয় এটা বেস্ট অপশান, কারণ একাকিত্ব মানুষকে অনেক কিছু শেখায়, তাই না? তো আমার তো বন্ধু আছেই, ভিডিওর বন্ধু। এই দেখো, আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, ও ফোন করলো, চাল নিয়ে বাড়িতে রেখে আবার মায়ের বাড়ি যাচ্ছি, মাকে একটু আলু কিনে দিয়ে এলাম, কারণ বেশ অনেকটাই 5 কেজি মতন আলু কিনে মাকে দিয়ে এলাম। আসলে আমরাও তো মেয়ে, বলো, মাকে দেখার দায়িত্ব তো আমাদেরও আছে, তাই না? স্বাগত জানাই সমাজ রিয়েল লাইফে। চলো, সারা দিন আপনাদের সামনে আসতে পারিনি, কাজকর্ম তুলে ধরেছি, রান্নাবান্না তুলে ধরেছি, কাজকর্ম বেশি তুলতেও পারিনি, প্রচণ্ড গরম ছিল। আর আজকে রবীন্দ্র জয়ন্তী ছিল, তো গেছিলাম আমি, অনেক কিছু অনুষ্ঠান হলো, অনেক কিছু দেখলাম, আর সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। যতটা পেরেছি তুলেছি, সব কিছু তো আর তোলা যায় না, আর সব কিছু ধরাও যায় না, তো সমস্ত কিছু তারপরে কী করলাম সব কিছুটাই তুলে ধরলাম। আপনারা বলবেন যে কেমন লাগলো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগছে ভিডিওগুলো, সমস্ত কিছু জানাবেন। তো আজকের জন্য এইটুকুই রাখলাম, আবার পরবর্তী অন্য ভিডিওতে আবার দেখা হবে। সকলকে টাটা জানিয়ে